আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সীমা সুইডেন ব্লগার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। সো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমরা সুইডেনের বিভিন্ন জায়গায় ঘুরবো এবং কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। হাই, আই এম সানরিন ফ্রম সুইডেন। Hi, I'm his sister Simha. এবং আজকে আমাদের সবচেয়ে প্রথম গন্তব্য হচ্ছে ক্যাসল। সো চলে আসলাম স্টেশনে, আমাদের বাস আরেকটু পরেই চলে আসবে। সো চলে আসলাম ক্যাসলে, আর এই জায়গাটার নাম উপসালা স্লোথ। সো চলুন এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখানো যাক। এই ক্যাসলটা ঘুরে দেখাতে দেখাতে আপনাদের সাথে আমি একটা ফান ফ্যাক্ট শেয়ার করতে চলেছি। সাল 1954 এই উপসালা স্লোথেই রানী খ্রিস্টিনা নিজের রাজত্ব ত্যাগ করেছিলেন। আর আপনারা কি জানেন যে রানী খ্রিস্টিনা মাত্র 6 বছর বয়স থাকতে রানী হয়েছিলেন? যেহেতু তার বাবা যুদ্ধে গিয়ে মারা যান, তাই তাকে অল্প বয়সেই রানী বানানো হয়। তো চলে আসলাম ঝর্ণার পাশে। ওয়াও, I'm so excited right now. আর আমরা এখন ঝর্ণার পাশে। সো আমার অনেক ভালো লাগছে, এখানে অনেক সুন্দর ওয়েদারও আছে। আর দেখুন ঝর্ণাটা কত সুন্দর। আমাদের নেক্সট ডেস্টিনেশন বুথনিস্কা ট্র্যাডগården। সো ভিউয়ার্স, এটি হচ্ছে খুবই সুন্দর একটি গার্ডেন এবং সুইডেনের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর ভেতর একটি, এবং খুবই সুন্দর একটা টুরিস্ট ডেস্টিনেশন। এই গার্ডেনটা অনেক বেশি সুন্দর, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। সো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে গার্ডেনটি ঘুরে দেখানো যাক। সো আপনারা যে বোটানিক্যাল গার্ডেনটা দেখতে পাচ্ছেন, এটার সাথেই কিন্তু ক্যাসলটা। গাইস, এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, পুরোই স্বপ্নের মতো। আপনারা সুইডেনে আসলে এরকম সুন্দর ভিউ দেখতে পাবেন। সামারে এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর দেখতে পেলাম আমার বোন অনেক বেশি এনজয় করছে। পুরো জায়গাটা ফুলের বাগান দিয়ে ঘেরা। Amazing view, guys. আমিও এই গার্ডেনটাতে এসে অনেক বেশি এনজয় করছি। আমার তো এই সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। সামার ভ্যাকেশন সবচেয়ে বেস্ট। ক্যাসল থেকে এই গার্ডেনে হেঁটে আসতে আমাদের মাত্র 5 মিনিটস লেগেছে। আজকে ওয়েদারটা সত্যি অনেক বেশি ভালো। এই গার্ডেনটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সুইডেনে ঠিক এরকমই আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। একটু আগে এখানে অনেক ভিড় ছিল। কিছুক্ষণ পরে আমরা চলে যাব আরো একটি সুন্দর গার্ডেনে। ওয়াও, অ্যামেজিং। ওয়াও, পিঙ্ক ফ্লাওয়ার। সো ভিউয়ার্স, আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো স্ট্যাডগården। এটাও খুবই সুন্দর একটি গার্ডেন, আর দেখতেই পাচ্ছেন ঝর্ণাও আছে। পাশে অনেকগুলো বেঞ্চ রাখা আছে যেখানে বসে সুন্দর ভিউটা এনজয় করা যাবে। আমরা সবাই এখন নতুন ঝর্ণার জায়গায়, আর এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। এখানে অনেক বেঞ্চ আছে, অনেক ঘাস আছে।
এখানে কেন আছে? তো ভিউয়ার্স, সত্যি বলতে জায়গাটা অনেক বেশি রিল্যাক্সিং। সো ভিউয়ার্স, আমাদের আরো একটা জায়গায় ঘোরা বাকি। সো ভিউয়ার্স, আমরা লাস্ট যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাটা হলো ফিরি সোয়ান। সো ভিউয়ার্স, যারা নেচার পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাতে আসবেন। এখানে অনেক হাঁস এবং পাখি যারা উঠছে এবং সাঁতার কাটছে। আমার তো অনেক বেশি ভালো লাগছে এখানে এসে। সো ভিউয়ার্স, সন্ধ্যাবেলা এখান থেকে অনেক সুন্দর সানসেট ভিউ দেখা যায়। যদি আপনারা সেই সুন্দর ভিউ এনজয় করতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। পাখিগুলো কাউকে আসতে দেখলেই চলে আসে খাবারের জন্য। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমার তো বোটানিক্যাল যে গার্ডেনটা আছে সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের কোন জায়গাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।